কি হয়েছে টুইমা? আপনি এভাবে কথা বলছেন কেন? ওর কিছু হয়নি তো? কি গো মানে, বলো না। আরে তোমরা কেউ কিছু বলছো না কেন? ও ভালো আছে তো, বলো। অপর্ণা, এত সহজে তুমি এ বাড়ির ভিত নড়াতে পারবে না। মানে? মানেটা তো আমিও বুঝতে চাইছি। অনেক তো নাটক হলো, এবার তুমি বলো তো, তুমি কি প্রতিশোধ নিতে চাইছো? প্রতিশোধ? আমি প্রতিশোধ? আপনি কি বলছেন টুইমা? বলছি না, তোমার ব্যবহার আমাকে বলতে বাধ্য করছে। তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে তোমার আসল চেহারাটা এ বাড়ির আর কেউ না জানুক, আমি জানি। তুমি বলো তো, কবে তুমি সৈকতকে তোমার ভালোবাসার অভিনয় থেকে মুক্তি দেবে? টুইমা, আমি বলছি না অপর্ণা, তুমি আমায় বলতে বাধ্য করছো। তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে তোমার আসল চেহারাটা এবারের কেউ না চিনুক, আমি খুব ভালো করে চিনি। তুমি বলো তো, কবে তোমার এই ভালোবাসার অভিনয় থেকে তুমি সৈকতকে মুক্তি দেবে? টুইমা, তোমার কি চাই অপর্ণা? গয়না? টাকা? কত টাকা? বলো কি চাও তুমি, আমি সব দেব। শুধু তুমি আমার ছেলেটাকে রেহাই দাও, ওকে প্রাণে মেরো না অপর্ণা। আপনি জানেন আপনি কি বলছেন টুইমা? আমি সৈকতকে মেরে ফেলছি? প্রথম থেকেই তুমি যদি গুরুদেবের আদেশ মেনে চলতে, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তুমি অস্বীকার করতে পারো আজ অব্দি যা যা ঘটনা ঘটেছে সেটা তোমার কোনো দায় নেই? পরদিন ওর জেদ আর অহংকারের জন্য আজ সৈকতটা মরতে বসেছে। প্লিজ তুমি চুপ করো। কেন চুপ করে থাকবো কেন? প্রথম থেকেই ও যদি একটু শান্ত হতো, ভদ্র হতো, বাধ্য হতো, তাহলে সৈকতকে এই অভিশপ্ত দিনটা দেখতে হতো না। আপনি বিশ্বাস করুন টুইমা, ও বিকেল অব্দি একদম ভালো ছিল, একদম ঠিক ছিল। আমাদের সবার সঙ্গে কত গল্প করেছে, কত মজা করেছে, তারপর হঠাৎ যে... হঠাৎ? হঠাৎ কি হয়েছিল? চুপ করে গেলে কেন? কে ওকে কি বলেছিল বলো? ভাবছো কেন টুইমা? দাদার জ্ঞান ফিরলেই সবটা জানতে পারবে। আর তোমাদের পরিষ্কার একটা কথা জানিয়ে দিচ্ছি, দাদার সাথে যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে কিন্তু মৈত্র বাড়ির কাউকে ছেড়ে কথা বলবো না। ময়ূক! ময়ূক, তুই একটু শান্ত হ। আমি জানি তোর দাদার জন্য তোর খুব মন খারাপ, এত ভেঙে পড়িস না ময়ূক। আপনি সবার জন্য এত ভাবেন, তাই না টুইমা? প্রত্যেকের জন্য আপনার মন কাঁদে, অথচ আপনি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝতে পারছেন না। সৈকত তো আপনার বোনের ছেলে, তাই না? ওর দাদা, ওর ভাই, আর আমার তো স্বামী। ওদের সবার যদি এত দুঃখ হয়, এত কষ্ট হয়, তাহলে আমার কি হচ্ছে সেটা তো আপনারা কেউ বুঝতে চাইছেন না। প্লিজ প্লিজ আপনি আমাকে ভেতরে যেতে দিন, আমি ওর কাছে যাবো একবার। না অপর্ণা, না, তুমি ওখানে যাবে না। তুমি কি ভেবেছো আর নানা কৌশলে তুমি ছেলেটাকে অসুস্থ করবে আর আমরা তাকে সুস্থ করে তুলবো না? প্লিজ আপনি আমায় আটকাতে পারেন না, আমি যাবোই ওর কাছে। তুমি যাবে না অপর্ণা। থাক অপর্ণা, সবকিছু নিয়ে জেদ করো না। এই ফাইলগুলো আনতে স্যার, স্যার, চন্দ্রা ম্যাডামের কথা কিছু মনে করবেন না স্যার। মাথার উপরে ভগবান আছেন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। ভগবান, ফোনটা কেন ধরছো না তুমি? কপালে আমার আর কত দুর্ভোগ লেগে আছে কে জানে।
যে করি। কি হয়েছে রে মিস্ত্রি? কাকে ফোন করছিলি? রুদ্রদাকে? হ্যাঁ রে, কখন থেকে ফোন করছি, কিছুতেই ফোনটা ধরছে না। ফোন ধরছে না? তাহলে বোধহয় সাইলেন্ট করা আছে, শুনতে পাচ্ছে না। তুই এত ভাবিস না। না রে, ও কখনো এরকম করে না। এতবার ফোন করলাম, একবারও ধরতে পারলো না। আমার মনটা না বড্ড অশান্ত হয়ে আছে রে। কি জানি কি হচ্ছে ওখানে। এলো দোয়েল, এত সহজে তো তুমি কিছু পাবে না। দেখো দেখো দেখো, চেষ্টা করে দেখোই না, যদি তোমাদের ভাগ্য ফেরে। তো কি বলতো, রুদ্রের ভাগ্য চক্রে না আমি রাহু হয়ে বসে আছি। কি করবে বলতো? জানো না, মানে কোনো ভালো প্রজেক্ট বা কোনো ভালো টেন্ডার অর্ডার আসলে এত আনন্দ হয় না যতটা আনন্দ তোমাদের দুঃখ দিয়ে হয়। সত্যি। So sad. বেচারা। কি হচ্ছে বলতো, আমি কিছু বুঝতে পারছি না। ফোনটা কেন রুদ্র ধরছে না? কি করি বলতো? কিছু হয়নি তো? তুই এত চিন্তা করিস না, ওর কিচ্ছু হয়নি। দেখিস সব ঠিক হয়ে যাবে। এতদিন পর বাড়ির কর্ত্রীর মতন উপযুক্ত কথা বলেছিস, তাহলে আমার শিক্ষা বৃথা যায়নি বল? তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, সৈকতের উপর দিয়ে অনেক ধকল গেছে। কি হয়েছে, কেন হয়েছে, সেসব আলোচনা তো পরেও করা যেতে পারে। ছেলেটার এখনো জ্ঞান ফেরেনি, সেটাই এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট নয় কি? ঠিক বলেছো দিদি। সব বিষয়ে ফোড়ন কাটার স্বভাব। এখন অন্য কোনো কথা শুনতে ভালো লাগছে না। সুজন, তুমি কিছু মনে করো না। আসলে সৈকতের চিন্তায় কারোর মাথার ঠিক নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। ওই দামি সোফাটায় বসার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা ভীষণ সাধারণ মানুষ, আমাকে নিয়ে চিন্তা করবেন না। সুজন, তুমি অপর্ণার ভাই, আমাদের সকলের বড় আদরের। বসো না সুজন। যে বাড়িতে বড়দিরই আদর নেই, সে বাড়িতে আমি কে? দিদি, আমি অপর্ণাকে নিয়ে ভেতরে যাচ্ছি। আয়। চলো। একটা ভেজা তোয়ালে নিয়ে সৈকতের হাত মুখ মুছে দিতে বলবো? হ্যাঁ বলো না। আচ্ছা ঠিক আছে। নিতাই, একটা কথা ছিল। বলো। সৈকতদার কি হয়েছে? বিপি ফল করেছে, পালসও ড্রপ করছে। কেন বলো তো? না, আপনি তো ডাক্তার, তাই জানতে চাইছিলাম। আচ্ছা, এই সবে কি সৈকতদা মৈত্র বাড়িতে ছিল বলে হয়েছে? কি বলতে চাইছো তুমি? আমি কি বলবো বলুন? বলার অধিকার তো আপনাদের। আমাদের কাজ শুধু চুপচাপ শুনে যাও। তবে জানেন, সহ্য করার একটা সীমা আছে। জানি না কতদিন চুপচাপ সহ্য করতে পারবো।
আমাদের উপর আপনার বড্ড রাগ না, বড্ড বিদ্বেষ। আপনাকে একটা কথা বলি, আমার বড়দিকে আপনি আর কোনো দিন কোনো কষ্ট দিতে পারবেন না। তার কারণ আপনি আমাদের সাথে যা যা করবেন আমি আপনার সাথে ঠিক তেমনটাই করব। তা না হলে আমার নাম সুজন মিত্র নয়। কি যে করি, স্যারকে কি কথাটা বলবো? আচ্ছা, স্যার ফোনের খোঁজ করছে না কেন? তাহলে তো কিছু বলতে পারি। এইভাবে টেনশন করে কি আবার শরীর খারাপ করবি? এই তো সবে এত বড় একটা বিপদ থেকে উঠলি। বিপদ থেকে পুরোপুরি উঠতে পারলাম কোথায়? আচ্ছা নে, রুদ্রদাকে আরেকবার ফোন কর কর। সব ছেলেরাই একরকম, কাজে বেরোলে বাড়ির কথা ভুলেই যায়। এই দেখ না, আমাদের কৃষাণুকেই দেখ। কি ব্যাপার? কি কৃষাণু কৃষাণু হচ্ছে? আমার নামে কি আলোচনা? আরে কি হয়েছে? দেখো না, রুদ্রদা ফোন তুলছে না বলে মিসদি খুব টেনশন করছে। আরে তো এতে টেনশন করার কি আছে? হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। আরেকবার ট্রাই করো না। হ্যাঁ, আরেকবার ট্রাই কর। চালিয়ে যাও চালিয়ে যাও মিসেস রুদ্রনীল অধিকারী, তুমি চালিয়ে যাও। পারবে না, পারবে না। বরের সাথে মনের সুখে আনন্দ করতে তো পারবে না যতদিন আমি আছি। আমার পারমিশন ছাড়া এক মুহূর্ত তোমরা বাঁচতে পারবে না। এবার ফোনটা ধরলো না। এ বাবা, এর মধ্যেই হাঁপিয়ে গেলে? জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলে কথা। তাকে যদি জানতাম আজকে জামাই ষষ্ঠী পালন হবে, দেখতাম কি করে যেত। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি অফিসে যাচ্ছি, তুই আমার বাচ্চাটাকে একটু দেখ। এই মেসি শোন, পাগলামো করিস না। এসব তুই কি বলছিস পাগলামো? তো আচ্ছা এক মিনিট এক মিনিট, রুদ্রদা তো অফিসে গেছে, তাহলে তুমি একটা অফিসে ফোন করে দেখো। অফিসের নাম্বারে। ফোনটা ধরবে না। হ্যালো হ্যালো, আমি রুদ্রনীল অধিকারীর স্ত্রী বলছি। একটু যেভাবেই তুমি চেষ্টা করো মিসেস দোয়েল অধিকারী, চন্দ্রাকে যে তুমি সামনে পাবেই। অপর্ণা, কি আজে বাজে বকছিস তুই? কি ছেলে মানুষই করছিস? তুমি বলো, মানে মা আমার সম্পর্কে কি ভাবলো? মা কত ভরসা করে সৈকতকে আমার সঙ্গে পাঠিয়েছিল। অপর্ণা, দিদি তো তোর উপর
ভরসা করবেই। দেখ, সৈকতকে তোর থেকে ভালো কে দেখাশোনা করবে? তুমি আমাকে বোঝানোর জন্য যাই বলো মানি, যে ঘটনাটা ঘটলো তার জন্য টুইমা আমাকে কোনোদিন ছেড়ে কথা বলবেন না। সে তুই ঠিকই বলেছিস। তোকে কথা শোনানোর এই সুবর্ণ সুযোগটুকু বড়দি কিছুতেই ছাড়বে না। কিন্তু অপর্ণা, তুই এসব নিয়ে কেন চিন্তা করছিস? দেখ, আমরা জানি তুই কোনো ভুল করিসনি, কোনো ভুল করতে পারিস না। তবুও মানি, তুমি দেখো টুইমার আশঙ্কাই তো সত্যি হলো। সৈকত হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়লো যে এখনো ওর জ্ঞান ফিরলো না। মানি সৈকত তো ঘরে একা। ওর যদি হঠাৎ করে এখন জ্ঞান ফিরে, ও তো আমাকেই খুঁজবে। আমি যাই বলো। অপর্ণা, শান্ত হ। এত ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি। চন্দন সৈকতের ঘরে আছে। কি আছে? কি বললে তুমি? চন্দন। মানে আমাকে এক্ষুনি যেতে হবে। অপর্ণা, শোন। স্যার, স্যার, এখন কেমন ফিল করছেন? আপনি যত অজ্ঞান হয়ে থাকবেন ততই আমার এবং আপনার দুজনের জন্যই ভালো। হ্যালো, 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 হ্যাঁ স্যার। আরে নেটওয়ার্ক প্রবলেম স্যার। নেটওয়ার্ক প্রবলেম আমার না, আপনার হচ্ছে। দাঁড়ান। হ্যালো, আরে শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ গজেনবাবু, লাইনটা কেটে গেছিল। কাজটা হয়েছে।